এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এইখানে থাকা সম্ভব বলে আমরা মনে করছি না। দল হিসেবে তাদের এই অধিকারের চর্চাকে আমরা স্বাগত জানাই। সেইখানেও শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, ছাত্রদের উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে, অভিভাবকদের উপরে হামলা করা হয়েছে। এইটা তো একটা সাধারণ নর্মস। অতীতে আমরা দেখতাম যে স্বৈরাচারী শাসকরা এই ধরনের ঘটনা ঘটলে যে ধরনের ঘটনাগুলো ঘটতো আমরা তারই ছায়া দেখতে পেলাম। একই সাথে আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করলাম, আমি কথা বাড়াচ্ছি না, যে আমি দেখলাম যে দুজন উপদেষ্টা, এর আগে আমরা এখানে বলেছিলাম যে এইখানে আমাদের অনেক ইরেসপন্সিবল আচরণ আছে। আমরা জানি যে স্বৈরাচারের যারা ছিল তারা এখানে নানা ধরনের সংকট ষড়যন্ত্র করবে, সেটা আমরা জানি। কিন্তু গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড ঘটলো ন্যাক্কারজনক, দুজন উপদেষ্টা গেলেন, সেইখানে তারা গেলেন না। একই ছায়া, স্বৈরাচারের ছায়া, যেভাবে শাসকরা বলতো। একজন উপদেষ্টাকে দেখলাম, তিনি কালকে বললেন যে এইখানে যে এত বড় ঘটনা ঘটেছে এটা অন্যরা করেছে, স্বৈরাচারেররা, এবং এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলাটাই এখন কাজ। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আগে যে স্বৈরাচারী হাসিনা যখন এই ধরনের বিপদে পড়তো সেই ধরনের কথা বলতো, এবং তার পাশে 14 দল বা অন্যদেরকে নিয়ে বলতো যে সবাই মিলে মোকাবেলা করতে হবে এবং শক্তিশালীভাবে কি কি টার্মগুলো বলতো, এটা দেখছি। এইরকম একটা থাকা অবস্থায় আমরা মনে করি এই ঐক্যমত্য আলোচনা খুবই জরুরি করা দরকার। কিন্তু আমাদের পক্ষে এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এইখানে থাকা সম্ভব বলে আমরা মনে করছি না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই জন্য আমাদের পজিশনটা হচ্ছে, আমরা মনে করি এখানে আপনাদের যদি কোনো এই ব্যাপারে, আমরা জানি যে এই ব্যাপারে বিবৃতি দেওয়া হয়তো আপনাদের জন্য, কারণ আপনারা ওই পার্ট না দিতে চাইলে সেটা আমরা শুনতে পারি, আর দিতে না চাইলে অন্তত পক্ষে 10 মিনিটের জন্য আমি অন্তত পক্ষে আর কে মনে করলে এইখানে আমি থাকতে চাই না, এটা মনে করি যে তারপরে আমরা হয়তো ফিরে আসবো এবং আপনারা যাবেন। কিন্তু পরিস্থিতি যদি এরকম থাকে, আজকে এখানে 10 মিনিটের জন্য থাকবো না, কিন্তু এরপরেও আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। কিন্তু আমরা চাই যে এই যে জাতির সামনে আমরা যে কথাগুলো বলতে চাই সেই ধারা আগায় যাক, কিন্তু দেশের এরকম পরিস্থিতি রেখে আমাদের পক্ষে কিন্তু এইভাবে আগায় যাওয়াটা খুব কঠিন হবে। এবং আগেও আমি এই মিটিংয়ে বলেছি, আমাদের জন্য শুধু কঠিন না, অনেকে যেটা কঠিন করতে চায় সেই ফাঁদে নানা বিবেচনায় অনেকে কিন্তু পা দেওয়া হচ্ছে। সেইটা যাতে না হয় আশা করি এখানে অন্যান্য আমারও সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে দায়িত্বশীল আচরণ আমরা করব। এটুকুই আমার দিক থেকে বক্তব্য। দল হিসেবে তাদের এই অধিকারের চর্চাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে তাদের বক্তব্যগুলো যেহেতু জাতির সামনে উপস্থাপিত হয়েছে, আশা করি সরকার এগুলো বিবেচনা করবেন তাদের অবস্থান। সঙ্গত কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে এর অতিরিক্ত যেটুকু আমরা বলতে পারি সেটা হচ্ছে, আমরা তাদের এই বক্তব্যকে নোট করে মত্ত কমিশনের বাইরে সামগ্রিক পরিস্থিতির বিবেচনায়, সেজন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। তারা বলেছেন এটা প্রত্যেকে 10 মিনিটের জন্য, আমরা নিঃসন্দেহে আশা করছি তারা ফিরে আসবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন।